writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেলাম, এখন দেবো পুজো। আর অনেক অফিসের জন্য রেডি হয়ে গেছে, ও আগে বেরিয়ে যাবে, তারপর আমি বেরোবো। আমার একটু কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করে দেন আমি বেরিয়ে যাবো। চলো, আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। চলো, আজকে দিনটাকে দারুণভাবে শুরু করছি তোমাদের সাথে। টাটা। সো ফ্রেন্ডস, আমি রেডি, এবার আমি বেরিয়ে পড়বো। আজকে তো আমার অফিস যেতে একটুখানি লেট হয়েই যাচ্ছে। আর এদিকে দেখা যাক পায়েল কি করছে। কি করছো? ওনার পুজো দেওয়া শুরু হয়ে গেছে। তো চলো ফ্রেন্ডস, বেরিয়ে যাই। আর লেট করে লাভ নেই, কারণ আজকে অফিসে অনেক কাজ আছে, প্লাস আজকে অফিস থেকে একটা জায়গায় যাওয়ারও আছে। তো চলো বেরিয়ে যাই। সো আমি রেডি হয়ে গেলাম, এবার বেরোবো। চলো, বেরিয়ে পড়লাম। বিজয়গড়ের থেকে অটো করে যাদবপুর যাবো, যাদবপুর থেকে E1 ধরবো একদম হাওড়া। আমার বাড়িতে ঢুকতে মিনিমাম 1টা বাজবে হয়তো। যাই হোক, চলো অটোটা উঠি, তারপর কথা হচ্ছে। বাসের জায়গাও পেয়ে গেলাম, আর কিছুক্ষণ পর বাসটা ছেড়ে দেবে। আসার সময় একটু অটোতে সমস্যা হচ্ছিলো, মানে অটো পাচ্ছিলাম না। যাই হোক, একটা অটো পেয়ে তারপর আসলাম, নাহলে একটু আরও আগে চলে আসতে পারতাম। এখন দেখি কখন বাসটা ছাড়ে। চা নিয়ে নিলাম হাতে, ট্রেনে উঠে পড়লাম। চা খেয়ে আজকে যাত্রা শুরু করছি। সো আমি স্টেশনে পৌঁছে গেলাম, এখন এখান থেকে টোটো করে বাড়িতে যাব। ব্যান্ডেল অবধি বেশ ভালোই ছিল, ব্যান্ডেলের পর থেকে ট্রেনে পুরো ভিড় হয়ে গেছিলো। যাই হোক, একদম এখন বাজে 1:45 বাজে, টাইম মতন পৌঁছে গেলাম। এখন দেখি টোটোতে উঠে তারপর কথা হচ্ছে। সো আমি টোটোতে উঠে পড়লাম, বাড়িতে একদম বাড়ির সামনে নামিয়ে দেবে, অসুবিধা হয়নি, যারা কারো লোক আছে। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, মা বাবা কি করছে সেটা দেখি। চলো, এতে এসে দেখি মা বাবা দুজনেই নেই, কোথায় গেছে দেখতে হবে। আই থিঙ্ক বাবা মনে হয় ছাদে আছে, মা পুজো দিচ্ছে। চলো দেখি ঘরের অবস্থা। পুজো দিচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। বাবা গিয়েছিল ব্যাংকে, আর মা পুজো দিচ্ছে। এখন খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে, খুব খিদে পাচ্ছে। তারপর বিকালবেলা কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। লাঞ্চের পর টানা 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, তারপর রেডি হয়ে গেলাম। এখন যাব পিসির বাড়িতে কালী পুজোতে। তো মা বাবা যাবে না, কাকিমা পিসি তাদের সাথেই যাব আমি। তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। চলো এখন যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়লাম, আমি অন্তরিমা আর পিসি যাচ্ছি, আর কাকিমণি আর ফুল পিসি ওরা পরে আসবে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে ঠাকুরের দর্শন করিয়ে দেবো।
আমি তো পিসিদের সাথে গিয়েছি আর মা বাবাই কিছুক্ষণের মধ্যে এসেছে। মা বাবাকে দেখে পুরো সবাই সারপ্রাইজ হয়ে গেছে আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর সবাই আনন্দ পেয়েছে মা বাবাকে দেখে। আর এই প্রথমবার আমি পিসির বাড়ি কালী পুজোতে থাকতে পেরে বেশ ভালো লাগছে। আর পিসির বাড়ির সব আত্মীয়দের সাথে পরিচয় হয়ে সত্যি ভালো লাগলো। আর বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেব। সবাই এসেছে, কাকা কাকিমা সবাই এসেছে। দেখো বাবা মা চম্পাদি সবাই গল্প করছে, এতদিন পর সবাই একসাথে হয়েছে। বড় পিসার আসার কথা ছিল, বাট ওরা আসতে পারেনি। ওদিকে যাও, আরেকবার তুলে নিবি এখান থেকে। পুরো ফ্যামিলি মায়ের মামা, মায়ের কাকা, মায়ের জামাই বাবু, মায়ের মামা চিনি ছাড়া চাটা চিনি দিয়ে দেবো তোমাকে। আর চাটা করতে হবে না, মেয়েকে চা দেবো। পুজোটা এত সুন্দরভাবে হচ্ছে না, মানে সত্যি মন জুড়ে গেল। আর মাকে কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? আর এই যে এখন পুজো হচ্ছে, পুজোর পর সবাই অঞ্জলি নেবে। আর সত্যি মানে আমি কখনো কাছ থেকে এতটা সামনে থেকে দাঁড়িয়ে মানে মায়ের পুজো হতে দেখিনি। এই জন্য সত্যি ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে।
আমরা বেরিয়ে যাচ্ছি, আমি পিসি অন্ত পিসা সবাই মিলে চলে যাচ্ছি। আর মা বাবা এসেছিল, মা বাবা এসে অনেকক্ষণ হয়ে গেল চলে গেছে। এখন আমরা যাচ্ছি, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এই তো পিসি বাড়িতে চলে এসেছি, এখন করব ডিনারের পর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হাই ফ্রেন্ডস, আমাদের ডিনার ডান। আজকে খুব সিম্পল খাবার খেলাম, পায়েল বানিয়ে গেছিল, তো এখন আর লেট করবো না, ঘুমিয়ে পড়বো। চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, আমরাও ভালো থাকি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। টাটা, গুড নাইট।